তরুণ প্রজন্মের রাজনীতি করার যেটা করতে চাইতেছে এটা তো ভালো। এখন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, হয় আওয়ামী লীগ নইলে বিএনপি, এনডি বিএনপি এনডি আওয়ামী লীগ, এর মধ্যে জামাত ইসলামের কিছু প্রভাব এখন বর্তমানে দেখা যাইতেছে, ওরও আগে আসতেছে। এই দুই দলের বাদই দল করাটা কঠিন হয়ে যাবে। বিএনপি, জামাত কিংবা স্বৈরাচারী দল আওয়ামী লীগ, সবার একটা রাজনৈতিক যে সেটা আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের জনগণ দেখেছে। আমরা নতুন রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক পার্টির কাছে আশা থাকবে হচ্ছে তারা অন্য কোনো দেশপন্থী না হয়ে সর্বপ্রথম তারা বাংলাদেশপন্থী হবে। ঘোষণা হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উপদেষ্টা নাহিদ ইসলাম তার উপদেষ্টার পদ ছেড়ে এসে ভার গ্রহণ করেছে এই নতুন দলের। কিন্তু জনগণ কতটা আশ্বাস ও আস্থা রাখছে এই জাতীয় নাগরিক পার্টি বা নাহিদুল ইসলাম ও আক্তার হোসেনের উপর, এ নিয়ে আমাদের প্রশ্ন, আপনাদের ভাবনা। যে নতুন দল গঠন করছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আগামী প্রজন্ম তরুণেরা এই দেশকে অনেক কিছু দিতে পারে। যে গত সরকারগুলা যেভাবে দেশকে পরিচালনা করছে সেটাতে আমরা আশায়িত হইতে পারি নাই, আশান্বিত হইতে পারি নাই। আমরা শোষিত নির্যাতিত হয়েছি। আগামী প্রজন্ম যদি আসে সেটা আমরা সাধুবাদ অবশ্যই জানাবো, এবং তাদের যেই চিন্তা চেতনা ভাবনা কল্পনা, যেটা জনগণের বাংলাদেশকে আমি চাবো ৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনায় যদি এই বাংলাদেশ উন্নতির দিকে যায়, আগাইয়ে যায়, মানে আমাদের ক্ষুধা দারিদ্রতা বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে পারি, আমাদের আগামী প্রজন্ম যদি সুখে থাকতে পারে, একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারে, তাহলে অবশ্যই ওনারা করতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই এবং স্বাগতম জানাতে চাই গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে যেহেতু আত্মপ্রকাশ করছে, ওই হিসাবে আমি এনসিপির কাছে জাস্ট রিকোয়েস্ট বলতে পারেন, ওরা যেন গণতান্ত্রিক ওয়েতে, গণতন্ত্রের যে একটা ধারা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতায় ওই জায়গায় যেন ওরা অটল থাকে। সেই হিসাবে ওরা যেন কিংস পার্টি না হয়। দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনো জনগণের ম্যান্ডেট দ্বারা নির্বাচিত সরকার নয়। হ্যাঁ, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের ক্ষমতা নিয়ে অথবা কিংস পার্টির উপর যেন আমাদের মধ্যে আত্মপ্রকাশ না করে। এই সরকার যেন, এই দল যেন মাটি মানুষ নিয়ে কাজ করে। হ্যাঁ, সংস্কার যে এখন সংস্কার আমরা সবাই জানি সংস্কার, এই সংস্কারের পক্ষে যেন ওরা যৌক্তিক দাবি তুলে এসব প্রত্যাশা করি। কালকে দেখেন এই কমিটির আত্মপ্রকাশ প্রোগ্রামকে কেন্দ্র করে গভর্নমেন্ট থেকে 30টা জেলার মতো করে গভর্নমেন্ট থেকে প্রায় বাস একটা ট্রান্সপোর্ট একটা ওদেরকে সুবিধা দেওয়া হয়েছে। এটা আসলে অযৌক্তিক। যদি এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেট যদি নির্বাচিত সরকার হতো তখন আমরা এটা সাপোর্ট করতাম। এটা একটু অসুন্দর ছিল। ধন্যবাদ। নতুন রাজনৈতিক দল নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি মনে করি এটা নবীনদের এবং তরুণদের যে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে ধারণ করার জন্য খুবই চমৎকার একটা প্ল্যান। এই প্ল্যান যদি সাকসেস করতে পারে, আমি মনে করি যে আগামীর রাষ্ট্রনীতি এবং হচ্ছে যে আগামীর রাষ্ট্র পরিচালনার যেই একটা অবকাঠামো পরিবর্তন সেটা আসবে। রাজনীতি করার যেটা করতে চাইতেছে এটা তো ভালো। এখন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, হয় আওয়ামী লীগ নইলে বিএনপি, এনডি বিএনপি এনডি আওয়ামী লীগ, এর মধ্যে জামাত ইসলামের কিছু প্রভাব এখন বর্তমানে দেখা যাইতেছে, ওরও আগে আসতেছে। এই দুই দলের বাদই দল করাটা কঠিন হয়ে যাবে। দল করাটা কষ্ট আছে। জনগণের মাঝ থেকে দল উঠিয়ে আসতে হয়। ক্ষমতা বসি দল হয়েছে এখানে, বিএনপিও ক্ষমতা বসি দল করছেন। যেহেতু আওয়ামী লীগের পরে বিকল্প কোনো দল ছিলেন না, তখন বিএনপি আসাতে এনডি আওয়ামী লীগগুলো সেখানে বিএনপি, মুসলিম লীগ, যা সব কিছু বামপন্থী ডানপন্থী নিয়ে একটা দল হয়েছে। এখন দল বাংলাদেশের দুইটা আছে, একটা জামাত ইসলাম আছে। জাতীয় পার্টি আসছিল, এটা আস্তে আস্তে কমে যেতেছে। এখন ছাত্ররা আসে যদি নতুন দল করে সেটা ভালো, এবং করার ইচ্ছা মন মানসিকতা কীভাবে করবেন এবং তাদের অ্যাক্টিভিটিস কী হবে জনগণ সেটা বিচার করবেন, আমরাও সেটা বিচার করব। দেখবেন যে তারা কতটুকু আগাইতে পারতেছে, কী করতেছে, ওদের ম্যান্ডেট কী, ওরা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতেছে কিনা, মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতেছে কিনা, সেটার উপরে নির্ভর করবে দল একটা হবে কি হবে না। বর্তমান সময়ের মতো আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি, স্বাধীনতার পর থেকে আমরা নতুন একটি দলের আমরা সবসময় দেখে আসছি দুইটা দল ফ্রন্টে আছে, বিএনপি আওয়ামী লীগ। কিন্তু নতুন জেনারেশন নতুন কিছু চায়। তা আমি বিশ্বাস করি এই নতুন দল নতুন কিছু মানুষকে উপহার দিবে। তো গতকালের যে আমাদের যে জাতীয় যে অভ্যুত্থান হয়েছে 5 তারিখ, সেই 5 তারিখের অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন নাগরিক কমিটি সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস রাখি যেই তরুণরা একটা
সরকার পতন করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে, শুধু আমি এই বিপ্লবের মাধ্যমে সবসময় নতুন কিছু সৃষ্টি হয়, মানুষ নতুন কিছু প্রত্যাশা করতে পারে, নতুন কিছু পাবে বলে আমি আশা করি ইনশাল্লাহ। বিএনপি, জামাত কিংবা স্বৈরাচারী দল আওয়ামী লীগ সবার একটা রাজনৈতিক যে সেটা আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের জনগণ দেখেছে। আমরা নতুন রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক পার্টির কাছে আশা থাকবে হচ্ছে তারা অন্য কোনো দেশপন্থী না হয়ে সর্বপ্রথম তারা বাংলাদেশপন্থী হবে। অন্য কোনো দেশের ম্যান্ডেট যারা তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে না করে, সেটাই আমাদের আশা থাকবে। জাতীয় নাগরিক পার্টির কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে হচ্ছে তারা যদি কখনো ক্ষমতায় আসে, তারা যেন বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কাজ করে। জনাব নাহিদ ইসলাম তার যে একটা অনেক বড় পদ, একজন সরকারের মন্ত্রীস্বরূপ একটা পদ ছিল, উনি সেটা ছেড়ে দিয়ে জনগণের কাতারে এসে জনগণের জন্য কাজ করতেছেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং একটা খুব ভালো দিক। প্রতিটি অভ্যুত্থানকে ঘিরে নতুন দলের উত্থান, এটাই স্বাভাবিক। তাই নতুন দলকে ঘিরে মানুষের মনে আছে দারুণ উচ্ছ্বাস, কিন্তু সেই উচ্ছ্বাসের মধ্যেই জনগণ সীমাবদ্ধ নয়, চাই নতুন দলের হাত ধরে আসুক বড় কোনো পরিবর্তন। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।